হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আগস্টের 12 তারিখ। আজকে আমার স্টাডি চ্যালেঞ্জের পঞ্চমতম দিন, অর্থাৎ ডে 5। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা কিভাবে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রথম থেকে প্রিপারেশান নেবে বা প্রস্তুতি নেবে। তো যারা আগে থেকে নিয়েছো প্রস্তুতি তাদের তো খুবই ভালো কথা, তারা নিয়ে ফেলেছো, তাদের অনেক দূর এগিয়ে গেছে। আশা করছি তোমাদের প্রিপারেশানও খুব ভালো হয়েছে। কিন্তু যারা ভাবছো নতুন করে যে আমরা এবার ফর্ম ফিল আপ করবো, তো যেহেতু তোমরা জানোই যে অক্টোবর 26 তারিখ এবং নভেম্বর 2 তারিখ কিন্তু পরীক্ষা হওয়ার কথা, তো সেই জন্য অনেকে ভাবছো যে নতুন করে শুরু করব। তো তাদের জন্য আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব যে তোমরা কিভাবে প্রথম থেকে শুরু করবে। দেখো, আমি এইদিকে কিন্তু হাতের লেখা আমি তোমাদের সাথে কিছু নোটস শেয়ার করলাম, এইদিকে আমার অঙ্ক করেছি, সেগুলো তোমাদেরকে দেখালাম। তো আগে আমরা জেনে নেব যে আমাদের কি কি সাবজেক্ট আছে WBSSC এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। দেখো, প্রথমে সূচিপত্রতে আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি কি কি আমাদের সিলেবাসের মধ্যে কি কি পার্ট আছে, কতগুলো আমাদেরকে লেসন পড়তে হবে। দেখো, যে কোনো পরীক্ষার পূর্বে আমাদের কিন্তু সূচিপত্র জানাটা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে নাম্বার 1। তো এটা তোমরা একটু স্টপ করে দেখে নিও। তো এই হচ্ছে সিলেবাস। আর যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি দেবে, তো যাদের ধরো সি আছে তাদেরকে তো সবটাই দিতে হবে, আর যাদের ডি আছে তাদের কিন্তু ইংলিশটা বাদ থাকছে, মানে ইংলিশটা তোমাদের দিতে হবে না, তাছাড়া বাদবাকি সাবজেক্টটা তোমাদের দিতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় গেল। আর তৃতীয়ত হচ্ছে তোমরা যারা শুরু করবে তারা কি করবে বলো তো, তাদের যেটা সব থেকে সহজ সাবজেক্ট মনে হবে, ধরো তোমার জীববিদ্যাটা মনে হলো, বা কারোর কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে হলো, বা কারোর অঙ্কটা মনে হলো, বা কারোর ইংলিশটা মনে হলো। তো তোমাদের যার যেটা সহজ মনে হবে, তো তোমরা কি করবে সেটা থেকেই স্টার্ট করে দেবে। কারণ সহজ থেকে পড়লে কি তোমাদের পড়াটা অতি দ্রুত হবে। প্রথমেই যদি কঠিন থেকে শুরু করো তোমরা কিন্তু পারবে না। নাম্বার 4 তোমরা কি করবে, যখন তোমরা পড়বে তখন কিন্তু প্রথমে মক টেস্ট দিতে যাবে না, কারণ তোমরা তখন কিছুই পারবে না। মক টেস্টটা দেওয়ার জন্য তোমাদের অন্তত পক্ষে 2 মাস পড়তে হবে, বা 1.5 মাস মতন পড়ে অন্তত বইটা মোটামুটি কমপ্লিট করতে হবে, তবেই তোমরা মক টেস্ট দিতে পারবে। আর পঞ্চমত হচ্ছে তোমরা যেটা পড়াটা করবে সেটা হাইলাইটার দিয়ে দাগিয়ে নেবে ভালো করে, যেগুলো মেন পয়েন্ট আছে সেগুলো, যাতে পরীক্ষার সময় তোমরা যখন রিভাইজ করবে তখন তোমাদের যাতে মানে রিভাইজটা ভালোভাবে সম্পূর্ণ হতে পারে, সেটা তোমরা করবে। নাম্বার 6 তোমরা কি করবে, যে তোমরা অঙ্ক যেগুলো, যারা অঙ্কে কাঁচা আছো, তোমরা আমার মতন, আমি যেমন অঙ্কে খুবই কাঁচা, তো অঙ্ক তোমরা কি করবে রেগুলার কিন্তু প্র্যাকটিস করবে। রেগুলার প্র্যাকটিস করতে করতে তোমরা 2-3 মাসে অঙ্কটা অনেকটাই আশা করছি পারবে। মানে আমি যেরকম প্র্যাকটিস করি, রোজই মাঝে মধ্যে প্র্যাকটিস করি, তো সেরকম তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পারবে। আর নাম্বার 7, ভয় কিন্তু করা যাবে না, ভয়কে জয় করতে হবে। দেখো, অঙ্ক আছে, ইংলিশ আছে, সবারই কঠিন সাবজেক্ট জানি, আমারও কঠিন লাগে অনেকটা। তো সেরকম তোমাদের যদি কঠিন লাগে, ভয় করলে কিন্তু হবে না। এটা কখনো ভাববে না যে আমি কি পারবো, আমি কি পাশ করব। দেখো, পরীক্ষা সবাই দেবে, কিন্তু সবাই কি আর পাশ করবে না, কিন্তু চেষ্টা সবাইকে করতে হবে, তাই না? আগে ভয়কে দূর করতে হবে, কি আত্মবিশ্বাস এবং মনোবল দুটোই বাড়াতে হবে, যে হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে, এরকম একটা ভাব তোমাকে কিন্তু রাখতে হবে। নাম্বার 8 কি, যে তোমাদের যখন সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, তোমরা মক টেস্ট দেবে, প্র্যাকটিস করবে। আর তোমরা যদি তখন মক টেস্টে নাম্বার কম পাও, ভেঙে পড়বে না। তোমরা কি করবে, তোমরা ভাববে হ্যাঁ আমার এখানে ভুল আছে। দেখো, ভুল থেকেই কিন্তু মানুষ শেখে। তোমাদের যখন ভুল হবে তখন তোমরা সেই লেসনটা তোমরা ভালোভাবে খতিয়ে পড়বে, যে না আমার এই জায়গাটা ভুল আছে, আমাকে এই জায়গাটা সংশোধন করতে হবে, পড়তে হবে। নাম্বার 9 তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু ফলো করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখবে যে কোন লেসন থেকে তোমাদের কোশ্চেন এসেছে, এবং সেই লেসনগুলো কিন্তু তোমরা ভালোভাবে মানে রিভাইজ দেবে এবং ভালোভাবে পড়বে। কারণ কি, তোমরা আগে বুঝতে পারবে যে কোন লেসন থেকে এসেছে। আমি এই নিয়েও ভিডিও বানাবো যে কোন টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা কোন টপিকে তোমরা পড়বে প্রথম থেকে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র যারা নতুন তাদের জন্যই বললাম আর কি। আর নাম্বার 10 তোমরা কি করবে, প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম, আর যে কাজকাম যারা করো তাদের ম্যাক্সিমাম মোটামুটি ধরে নাও যে 7-8 ঘন্টা পড়তেই হবে। 7-8 ঘন্টা না পড়লে কিন্তু হবে না, কারণ মানে পড়াটা ইম্পর্টেন্ট। তোমরা কতগুলো পড়তে পারছো, সমস্ত কোশ্চেন কভার করতে হবে তোমাদেরকে পরীক্ষার আগে পর্যন্ত। ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালোভাবে মানে প্রস্তুতি নিয়ে তোমরা ভালো রেজাল্ট করো। এটাই হচ্ছে কথা। পাস সবাই করে না, দেখো চেষ্টা করতে হবে। তো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে ছিল ডে 5।